আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে জটিল সংখ্যার ক্লাসে। আজকে আমাদের জটিল সংখ্যা লেকচার নাম্বার 7। আজকে আমরা কী নিয়ে কথা বলবো দেখো। আজকের টপিক লিস্টে কী এককের ঘনমূল নিয়ে কথা বলবো, -1-এর ঘনমূল নিয়ে কথা বলবো, ওমেগা এর পরিচয় নিয়ে কথা বলবো, ওমেগা এর পাওয়ার নিয়ে কথা বলবো, ওমেগার সাথে রোটেশন নিয়ে কথা বলবো, ওমেগা এর আমরা কিছু ম্যাথ সলভ করব। ওকে, সবাই সুন্দর করে ক্লাসটা শুরু হওয়ার আগে আজকে টপিক লিস্টে লিখে ফেলো এককের ঘনমূল, -1-এর ঘনমূল, ওমেগার পরিচয়, পাওয়ার, রোটেশন, ম্যাথ সলভ। তাহলে কয়টা টপিক বলো তো? আজকে আমাদের টপিক হচ্ছে 6টা। সবাই আগে সুন্দর করে টপিকটা লিখো, এরপর আমি একটা একটা শুরু করি। লিখো আগে, সবাই সুন্দর করে টপিক লিস্টটা লিখে ফেলো। সো প্রথমে আসো এককের ঘনমূল। আচ্ছা, এককের ঘনমূল বলতে আসলে কি বোঝায় একটু খেয়াল করো। আমি তোমাকে যদি এতদিন জিজ্ঞেস করতাম, আচ্ছা বলো তো ভাইয়া 3√1 সমান কত, তুমি আমাকে কি বলতা? 3√1 সমান হচ্ছে 1, এটা বলতা, তাই না? এতদিন ধরে তুমি আমাকে এটা বলতা। তো এই জিনিসটা কি আসলে সত্য পুরোপুরি? 3√1 সমান 1 আংশিক সত্য, ঠিক আছে, বাট পুরোপুরি সত্য নয়। অর্থাৎ 3√1 তোমার শুধুমাত্র 1 নয়, শুধুমাত্র 1 নয়। আবার দেখিও, শুধুমাত্র 1 নয় বলছি, 3√1 = 1, ঠিক আছে, বাট শুধুমাত্র 1 নয়। তাহলে 3√1 এর কাহিনীটা কি একটু বলি তোমাকে। এককের ঘনমূল বলতে বোঝায় 3√1 সমান কত, এটা আমাকে এখন বের করতে হবে। 3√1 সমান কত? তাহলে আমরা একটু সমাধান করে দেখি। এদিকে রাখো। যেহেতু আমার কাছে জানা নাই 3√1 সমান কত, এটা আমার যেহেতু জানা নাই, আমরা ধরে নিলাম 3√1 = আমরা x ধরে নিলাম, ধরো এটা x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x³ = 1, এটা লেখা যাবে। তাহলে এখন বলো তো ভাইয়া একটা কথা বলো তো, x³ - 1 = 0, এটা আমরা লিখতে পারবো। a³ - b³ এর ফর্মুলা কি বলো তো? a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b a² + ab + b² = 0, 0, এটা লেখা যাবে। a³ - b³ এর ফর্মুলা কি? a - b a² + ab + b² = 0, এটা লিখতে পারবো। ওকে, তো এখন বলো এখানে কয়টা উৎপাদক আছে? এখানে আমার দুইটা উৎপাদক আছে, এখানে আমার দুইটা উৎপাদক আছে, রাইট? একটা উৎপাদক আছে হচ্ছে আমার কাছে x - 1 = 0। সো x - 1 যদি 0 হয়, সুতরাং x = 1, x = 1, তাই না? আরেকটা উৎপাদক আছে কোনটা? আরেকটা উৎপাদক আছে হচ্ছে x² + x + 1 = 0, এটা আছে। এখন এই উৎপাদকটাকে যদি আমরা সমাধান করতে যাই, তাহলে এখান থেকে আমরা কিভাবে করব বলো তো? দ্বিঘাত সমীকরণ সমাধানের জন্য আমাদের জানা আছে ax² + bx + c = 0 হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারতাম x = -b ± √b² - 4ac / 2iz, এটা আমরা লিখতে পারতাম, তাই না? এটা লেখা যাইতো। তাহলে আমি যদি এই জায়গায় সেম জিনিসটা যদি অ্যাপ্লাই করি, সিমিলার জিনিসটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে লিখতে পারবো x = -b, b এর জায়গায় আছে +1, তাহলে -1 ± √b² - 4ac, 1² - 4 × 1 × 1 / 2iz, 2 × 1। তাহলে এখান থেকে লিখতে পারলাম কত? -1 ± √1 - 4 / 2, এটা আমরা লিখতে পারলাম। তাহলে এখান থেকে কত আসছে বলো তো? -1 ± √3 / 2, এটা আমরা লিখতে পারবো, তাই না ভাইয়া? এখান থেকে আমরা লিখতে পারবো। তাহলে এখন বলো তো x এর কয়টা মান আসছে? 3√1 সমান আমরা x ধরছিলাম, তাহলে আমার x এর মান দরকার। এখন x এর মান আসছে তিনটা, একটা আসছে 1, একটা আসছে -1 + √3/2, একটা আসছে -1 - √3/2, এটা আসছে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে মান আসছে হচ্ছে দুইটা, একটা মান আছে -1 + √3/2, এটা একটা মান। আরেকটা মান আছে এখান থেকে -1 - √3/2, এটা আরেকটা মান আছে, তাই না? তাহলে এখন আমি বলতে পারবো, এদিকে দেখো, এখানে এই যে -1 + √3/2 আসছে না, এই মানটাকে আমরা আদর করে, এই মানটাকে আদর করে আমরা ওমেগা বলি, এটা হচ্ছে আমাদের ওমেগা, ঠিক আছে? এটাকে আদর করে ওমেগা বলি। এরপর -1 - √3/2 আসছে না, এটাকে বলি আমরা হচ্ছে আদর করে ওমেগা² বলি, এটা হচ্ছে ওমেগা²। তাহলে প্লাস যেটা আছে এদিকে দেখো, আজকে থেকে তাইলে -1 + √3/2, যেখানেই তুমি দেখবা এটাকে বলবা কি? ওমেগা। -1 - √3/2 যেখানে দেখবা এটাকে বলবা ওমেগা²। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তাহলে বলো তো এখন আমরা 3√1 সমান কয়টা মান পাইলাম? তিনটা মান পাইলাম। তাহলে 3√1 সমান আমরা বলতে পারবো তিনটা মান আসবে, একটা 1 আসবে, ওমেগা আসবে, এরপর হচ্ছে ওমেগা² আসবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকে থেকে কখনো যদি তোমাকে বলে পরীক্ষা যদি তোমাকে বলে এককের ঘনমূল নির্ণয় করো, এককের ঘনমূল নির্ণয় করো বা 3√1 বের করো, তাহলে এখান থেকে শুরু করবা, সুন্দর করে অ্যান্সারে গিয়ে শেষ করবা, অ্যান্সারে গিয়ে শেষ করবা। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? তাহলে এককের ঘনমূল কয়টা বলো তো? 3√1 সমান আজকে থেকে কত?
আগে জানতো তুমি শুধু 1, আজকে কত জানছো 1 ওমেগা ওমেগা স্কয়ার, 3টা মান আসবে। এখন তুমি দেখো এই 3টা মানের মধ্যে ভাইয়া এই যে মানটা আছে ওমেগা যে মানটা আছে এখানে √-3 আছে, এখানেও √-3 আছে, তাহলে এই দুটো কি বাস্তব হবে? নিশ্চয়ই বাস্তব হবে না, তার মানে এগুলো অবাস্তব, তাই না? জটিল মূল, অবাস্তব মূল বা জটিল মূল। তাহলে ওমেগা এবং ওমেগা স্কয়ার যারা আছে 3টা মূল, এক্সের 3টা মান, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার। ওমেগা এবং ওমেগা স্কয়ার এই দুইটা মূলকে আমরা বলি জটিল মূল। এগুলো হচ্ছে জটিল মূল, কমপ্লেক্স নাম্বার আসবে যেহেতু রুটের ভিতরে নেগেটিভ আছে, এই দুটো হচ্ছে জটিল মূল। আর এখান থেকে 3√1 সমান এই যে 1টা আসছে না, এটাকে বলি হচ্ছে আমরা বাস্তব মূল, এটা হচ্ছে বাস্তব মূল। তাহলে আগে আমরা শুধু বাস্তব মূলটা লিখতাম, জটিল মূলকে আমরা লিখতাম না। কথা ক্লিয়ার? তাহলে বলো তো 3√1 যদি আমরা বের করি, 3√1 থেকে 2 ধরনের মূল বের হবে, একটা যে বাস্তব মূল বের হবে আর দুইটা আমাদের জটিল মূল বের হবে। কথা ক্লিয়ার? বুঝছো? সুন্দর করে এটা একটু লিখে ফেলো সবাই, এটা পরীক্ষায় আসবে। এই টপিকটাকে লিখো, এটাকে লিখো 100% বিএনপি প্রবলেম, ঠিক আছে? 100% বিএনপি। বিএনপি মানে হচ্ছে বোর্ডে না এসে পারে না, বোর্ডে না এসে পারে না, ঠিক আছে? এটা একটু লিখো, 100% বিএনপি, বোর্ডে না এসে পারে না। লিখে ফেলো সুন্দর করে, লিখো। এবার আসো, আমরা এককের ঘনমূল পড়লাম, এককের ঘনমূলের বৈশিষ্ট্যগুলো লিখো। এবার লিখো এককের ঘনমূলের বৈশিষ্ট্য। আচ্ছা বলো তো ভাইয়া, একটা কথা বলো তো আগে আমাকে, আমরা যে 3√1 করলাম, চিন্তা করো 3√1 থেকে আমরা 3টা মূল পাইলাম। একটা মূল পাইলাম হচ্ছে 1, একটা মূল পাইলাম ওমেগা, একটা মূল পাইলাম ওমেগা স্কয়ার, এটা আমরা পাইলাম, তাই না? ওমেগার মানটা কত ছিল একটু বলো তো, ওমেগার মানটা কত ছিল? একটু সবাই আমার সাথে প্র্যাকটিস করো। ওমেগার মানটা কত ছিল? ওমেগার মানটা ছিল -1 + √-3 / 2, এটা ছিল আমাদের কাছে ওমেগা। ওমেগা স্কয়ারের মানটা কত ছিল বলো তো? -1 - √-3 / 2, এটা ছিল ওমেগা স্কয়ারের মান, তাই না? তাহলে আমার কাছে 3টা মূল ছিল, একটা 1 ওমেগা ওমেগা স্কয়ার। ওমেগার মানটা ছিল -1 + √-3 / 2, ওমেগা স্কয়ারের মানটা ছিল -1 - √-3 / 2, এটা ছিল। আচ্ছা এখন আসো, প্রথমে লিখো 1 নম্বর ধর্ম লিখো, 1 নম্বরটা লিখো এককের ঘনমূল সমূহের যোগফল, এককের ঘনমূল সমূহের যোগফল। অর্থাৎ এখন আমাকে বের করতে বলছে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার এই মানটা সমান কত, এটা তোমাকে বের করতে বলছে, তাই না? আচ্ছা চিন্তা কর, একটা জিনিস চিন্তা করো, 1 + ওমেগা সমান কত? ওমেগা সমান হচ্ছে -1 + √-3 / 2 প্লাস ওমেগা স্কয়ারের মানটা কত? -1 - √-3 / 2, এটা লিখতে পারবো। তাহলে এখন আমাকে বল, এখান থেকে আমরা লিখতে পারি 1 + -1 / 2 মিলে কি লেখা যায়? -1/2 লেখা যায়। এরপর হচ্ছে প্লাস √-3 / 2 লিখতে পারবো। এরপর হচ্ছে -1/2, সরি এটা প্লাস ছিল, -1/2, এরপরে কত? প্লাস মাইনাস -√-3 / 2, এটা মোকাবেলা চলে গেল। তাহলে এখন বলতো 1 এদিকেও -1/2 এদিকেও -1/2, -1/2 মিলে কি লেখা যায়? -1 লেখা যায়। তাহলে আমার রেজাল্টটা কত আসলো? 0 আসলো। তাহলে বলো এককের যে ঘনমূলগুলো আছে, এককের যে ঘনমূলগুলো আছে, অর্থাৎ 1 + ওমেগা + ওমেগা স্কয়ার যদি বের করি, 1 + ওমেগা + ওমেগা স্কয়ার যদি বের করি, 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এটা মানে কত আসবে বলো? এটা মানে কত আসবে? 1 + ওমেগা + ওমেগা স্কয়ার মানে হচ্ছে 0 আসবে, 0 আসবে। ক্লিয়ার? কত আসছে? 0 আসছে। তাহলে আমরা বলতে পারবো আজকে থেকে যেখানেই 1 + ওমেগা + ওমেগা স্কয়ার দেখব, চোখ বন্ধ করে আমরা 0 বসাই দিব, চোখ বন্ধ করে 0 বসাই দিব। ওকে? তাহলে এখন চিন্তা করতো, এখন আমরা যেটা পাইলাম, এই যে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার = 0 পাইলাম না, এখান থেকে আমরা কি বানাইতে পারবো? 1 + ওমেগা + ওমেগা স্কয়ার এটি = 0 পাইলাম। তাহলে এখন বল এখান থেকে এটা লেখা যায় কিনা? 1 + ওমেগা সমান হচ্ছে -ওমেগা স্কয়ার, লেখা যাবে। -ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ারকে পাশে নিয়ে গেলাম, বা এখান থেকে 1 + ওমেগা স্কয়ার সমান হচ্ছে -ওমেগা, এটা লিখতে পারবো। অথবা এখান থেকে ওমেগা + ওমেগা স্কয়ার = -1, এটা লিখতে পারবো, তাই না? তাহলে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এটার ভ্যালু ছিল আমার কাছে 0। তাহলে এখান থেকে 1 + ওমেগা সমান লেখা যাচ্ছে -ওমেগা স্কয়ার, 1 + ওমেগা স্কয়ার সমান হচ্ছে -ওমেগা, ওমেগা + ওমেগা স্কয়ার মানে হচ্ছে -1। ক্লিয়ার কথা? কথা কি বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? ওকে, এদের বোঝা গেছে না? ঠিক আছে। তাহলে আমরা এককের ঘনমূল সমূহের যোগফল কত পাইছি? 0 পাইছি। আচ্ছা এখানে একটা ছোট্ট একটা এমসিকিউ কোয়েশ্চেন আসে। আচ্ছা এটা বলতো, এককের ঘনমূল সমূহের যোগফল পাইলাম 0, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এইভাবে, এককের ঘনমূল সমূহে
জটিল মূল সমূহের যোগফল কত? জটিল মূল সমূহের যোগফল কত? জটিল মূল কে কে? একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত? -1। কথা কি বুঝতে পারছো? কথা ক্লিয়ার? বুঝছো আমার কথা? ওকে, এইবার আসো, এরপরে 2 নম্বর ধর্ম লিখো। লিখো হচ্ছে ধর্ম নাম্বার 2। লিখো এককের ঘনমূল সমূহের গুণফল। এককের ঘনমূল সমূহের গুণফল। তাহলে এককের ঘনমূল ছিল 3টা, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তা আমি যদি 3টাকে গুণ করি 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 3টাকে গুণ করলে কি পাওয়া যাবে? 1 গুণ করা না করা সেম, ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে পাওয়া যাবে ওমেগা কিউব, এটা পাওয়া যাবে, তাই না? তো ওমেগা কিউবের মানটা বের করবো আমরা। খেয়াল করো, 1 না লিখলেও চলবে। ওমেগার মানটা কত ছিল? -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2, এটা ছিল ওমেগার মান। ওমেগা স্কোয়ারের মানটা কত ছিল? -1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2, এটা ছিল ওমেগা স্কোয়ারের মান, রাইট? তাহলে এখন বল, এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো? -12 প্লাস √3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে -12 মাইনাস √3 ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারবো? তাহলে এখন আমাকে বল, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা তো। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারতেছি 1/4, এখানে মাইনাস মাইনাসে প্লাস আসবে 3/4, এটা আসবে, তাই না? তাহলে এখান থেকে 4 যদি লসাগু নিই 4/4 ইজ ইকুয়ালস টু 1। তাহলে বলো এককের ঘনমূল যেটা আসছে, আমরা দেখতেছি এককের ঘনমূল সমূহ মানে হচ্ছে ওমেগা কিউব, তাই না? তাহলে ওমেগা কিউবের মানটা কত আসছে? 1 আসছে। তাহলে আজকে থেকে আমি যেখানে আমি ওমেগা কিউবকে দেখব, আজকে থেকে যেখানে আমি ওমেগা কিউবকে দেখব, ওমেগা কিউবের ভ্যালু কত ভাইয়া? ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। ক্লিয়ার কথা? কথা বুঝতে পারছো? তাহলে যদি তোমাকে বলি এককের ঘনমূল সমূহের গুণফল কত? গুণফল কত? গুণফল মানে কি? ওমেগা কিউব। ওমেগা কিউবের মান কত? 1। ক্লিয়ার কথা? বুঝছো? লিখো সুন্দর করে, সুন্দর করে লিখো দেখি। এরপরে আসো, এরপরে লিখো হচ্ছে এরপরে একটা, এটা তো আমরা পড়ছি জটিল মূল সমূহের গুণফল কত। জটিল মূল সমূহের গুণফল মানে হচ্ছে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার আর কি, ওমেগা কিউব। ওমেগা কিউব মানে কত? 1, এটা আমরা জানি, তাই না? এখান থেকে তোমাকে মেইনলি যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে এটা, দেখো খেয়াল করো, একটা কথা লিখো, ওমেগা এবং ওমেগা স্কোয়ারের, এটা একটু এই কথাটা লিখো, ওমেগা এবং ওমেগা স্কোয়ারের পরস্পরের সম্পর্ক বর্গ। ওমেগা এবং ওমেগা স্কোয়ারের পরস্পরের সম্পর্ক বর্গ। এটা তো ইজিলি বোঝা যায়, কেমনে? খেয়াল করো, তার মানে হচ্ছে তুমি ওমেগা থেকে বর্গ করলে কাকে পাবা? ওমেগাকে বর্গ করলে ওমেগা স্কোয়ারকে পাবা। এটা তো রাইট, ওমেগাকে বর্গ করলে ওমেগা স্কোয়ারকে পাবো, এটা তো সত্য। এরপর ওমেগা স্কোয়ারকে বর্গ করলে ওমেগা পাবা। তার মানে এই কাহিনীটা আমরা বুঝি নাই, ভাই এটা একটু বুঝাই দেয়, আমি বলতেছি, এদিকে রাখো। ওমেগা স্কোয়ারকে যদি বর্গ করি তাহলে ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার পাওয়া যাবে, তার মানে হচ্ছে ওমেগা টু দ্য পাওয়ার 4 পাওয়া যাবে, তাই না? ওমেগা টু দ্য পাওয়ার 4 পাওয়া যাবে। আমরা একটু পরেই দেখব এই জিনিসটা, আমরা একটু পরেই দেখব ওমেগার পাওয়ারে ওমেগা টু দ্য পাওয়ার 4 এর যে ভ্যালু, এটা হচ্ছে ওমেগা এর সমান। এটা ওমেগা এর সমান। এটা দেখার জন্য এইভাবে দেখার দরকার নাই, তুমি চাইলে এইভাবে বলতে পারো ওমেগা 4 আসছে না, এটাকে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউব মানে কত? 1। তাহলে 1 ইন্টু ওমেগা ইজ ইকুয়ালস টু কত? ওমেগা। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? তাহলে বলো তো ওমেগার সাথে ওমেগা স্কোয়ারের সম্পর্ক কি? বর্গ। তার মানে ওমেগাকে বর্গ করলে ওমেগা স্কোয়ার পাওয়া যাবে, ওমেগা স্কোয়ারকে বর্গ করলে ওমেগা পাওয়া যাবে। ঠিক আছে? এই জন্য বলা হয় জটিল মূল সমূহের পরস্পরের সম্পর্ক হচ্ছে বর্গ সম্পর্ক এককের ঘনমূলে। ক্লিয়ার কথা? বুঝতে পারছো? ওকে, এই কথাটা একটু লিখিও। এরপর দেখি সবাই একটা ফেমাস এমসিকিউ বলো তো আমাকে, একটা ফেমাস এমসিকিউ বলো। ওকে, দেখি, বলো 1 এর ঘনমূলগুলোর যোগফল কত? তোমরা বলো যোগফল কত? যোগফল 0, এটা আমরা জানি, একটু আগেই পড়লাম। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? 0 পড়ছি। আচ্ছা, এককের ঘনমূলের গুণফল কি 0? না, এটা ট্রু না, এটা অবভিয়াসলি ট্রু না। জটিল মূল দুইটা একটা আর একটার বর্গ, এটাও ঠিক আছে। ওমেগার সাথে ওমেগা স্কোয়ার সম্পর্ক হচ্ছে বর্গ, ওমেগা স্কোয়ারের সাথে ওমেগার সম্পর্ক হচ্ছে বর্গ। ক্লিয়ার? তাহলে সম্পর্ক কোনটা সত্য? 1 আর 3 সত্য। কথা কি বোঝা গেছে ভাইয়া? বলো, কথা কি বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে,
এরপরে লিখো, সুন্দর করে লিখো হচ্ছে, এরপর লিখো -1 ঘনমূল। এরপর লিখো -1 ঘনমূল লিখো, -1 ঘনমূল। এদিকে দেখো, -1 ঘনমূল। সো -1 ঘনমূল বলতে আসলে কি বোঝাচ্ছে? সিমিলার আগের মতো 3√1 ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা তোমাকে বের করতে বলছে, তাই না? তো আমরা সমাধান করি। এদিকে দেখো, 3√1 সমান কত? ধর আমরা ধরে নিলাম 3√1 ইজ ইকুয়ালস টু, আমরা এক্স ধরে নিলাম, এটা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে বলতে পারবো x³ ইজ ইকুয়ালস টু -1, এটা বলা যাবে, এটা বলতে পারবো। তাহলে আমি যদি -1কে এই পাশে নিয়ে আসি, x³ + 1 ইকুয়ালস টু 0, এটা বলতে পারবো, এটা বলা যাবে, তাই না? a³ + b³ এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে a + b, a² - ab + b² ইকুয়ালস টু 0, এটা বলতে পারবো, এটা বলা যাবে, তাই না? তাহলে এখন তোমার কাছে দুইটা উৎপাদক আসছে। একটা উৎপাদক আসছে হচ্ছে x + 1 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে লিখতে পারবো x ইকুয়ালস টু -1, এটা বলা যাবে, তাই না? এটা বলতে পারবো। আরেকটা উৎপাদক কি বলতো? আরেকটা উৎপাদক হচ্ছে x² - x, এরপর হচ্ছে +1 ইকুয়ালস টু 0, এটা আসছে। তাহলে এইটাকে যদি আমরা ওই যে আমাদের যে বাপের দিনের সম্পত্তি ax² + bx + c ইকুয়ালস টু 0, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, x ইকুয়ালস টু কি ছিল? -b ± √b² - 4ac ডিভাইডেড বাই 2ac, এটা ছিল, তাই না? এটা ছিল। তো আমি যদি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি, তুমি আমাকে বলো x ইকুয়ালস টু আসবে -1 - b, তাহলে -1 ± √b² - 4ac, তাহলে -1² - 4ac, 4 × 1 ডিভাইডেড বাই 2ac, 2 × 1, তাহলে কত আসছে বলো তো? এখান থেকে আসলো 1 ± √3 ডিভাইডেড বাই 2, এটা আসছে 1 ± √3 ডিভাইডেড বাই 2 আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমার মান আসছে হচ্ছে দুইটা মান আসছে। একটা মান আসছে হচ্ছে 1 + √3 ডিভাইডেড বাই 2, এই মানটা আসছে। আরেকটা মান আসছে হচ্ছে এখান থেকে 1 - √3 ডিভাইডেড বাই 2, এটা আরেকটা মান আসছে, তাই না ভাইয়া? এটা আরেকটা মান আসছে। এখন তুমি চিন্তা করো, একটা জিনিস তুমি চিন্তা করো, ওমেগা এর মানটা কি ছিল? ওমেগা এর মানটা ছিল -1 + √3 ডিভাইডেড বাই 2, এটা ছিল ওমেগা। ওমেগা স্কয়ারের মানটা কত ছিল? -1 - √3 ডিভাইডেড বাই 2, এটা ছিল ওমেগা স্কয়ারের মান, তাই না ভাইয়া? ওমেগা স্কয়ারের মান ছিল। তো চিন্তা কর, আমি যদি এখান থেকে একটা কাজ করি, এখান থেকে যদি আমরা একটা -1কে কমন নিই, মাইনাসকে যদি কমন নিই, তাহলে -1 - √3 ডিভাইডেড বাই 2, এটা চলে আসবে। আর আমি যদি এখান থেকে একটা মাইনাসকে কমন নিই, এটা আসবে -1 + √3 ডিভাইডেড বাই 2, এটা আসবে। এখন তুমি আমাকে বলো তো, তুমি আমাকে বলো ভাইয়া এই মানটা কার সমান? ওমেগা স্কয়ারের সমান। তাহলে এই মানটা সমান লিখতে পারবো -ω², আর এই মানটা কার সমান? ওমেগা এর সমান। তাহলে এর সমান লেখা যাবে -ω। তাহলে চিন্তা করো তো, এখন তোমার কাছে কয়টা মূল আসছে? একটা মূল আসছে হচ্ছে -1, একটা মূল আসছে হচ্ছে -ω, একটা মূল আসছে হচ্ছে -ω²। তাহলে আমরা কি বলতে পারবো না? আমরা কি বলতে পারবো না? সুতরাং 3√1 সমান হচ্ছে -1 - ω - ω²। কথা কি ক্লিয়ার? বলো, কথা কি বোঝা গেছে? আমার কথা কি বুঝছো? তাহলে 3√1 সমান কত? -1 - ω - ω²। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে বলো তো, আমরা দুইটা জিনিস পড়ছি ঘনমূলে, আমরা দুইটা জিনিস পড়ছি। একটা পড়ছি 3√1 সমান কত? 3√1 সমান কত বলো? 1 ω ω²। 3√1 সমান কত? -1 - ω ω²। ক্লিয়ার কথা? লিখো, সুন্দর করে লিখে ফেলো, এটা সুন্দর করে লিখে ফেলো। এরপর আসো, সো ওমেগা এর পরিচয় তো অলরেডি তোমরা জানো, তাও আর একটু ডিটেলস পরিচয় দিই। এখানে কিছু টুকটাক কথা আছে যেগুলো এমসিকিউর জন্য কাজে লাগে। ওমেগা সমান আমরা লিখছিলাম কত? -1 + √3 ডিভাইডেড বাই 2, এটা লিখছিলাম না ভাইয়া? লিখছিলাম কিনা বলো? এখানে যে √3 আছে, এই যে √3 আছে, √3কে আমরা চাইলে কি লিখতে পারবো? এটা হচ্ছে √3, এটাকে চাইলে আমরা √3 × √1 এটা আমরা লিখতে পারবো, তাই না? লিখতে পারবো। তো √1 এটা কি লেখা যায়? √1 যেখানে i সেখানে, এটা মানে i লেখা যায়। তার মানে পুরাটা সমান হচ্ছে অ্যাকচুয়ালি √3i, এটা লিখতে পারবো, এটা লেখা যাবে। তাহলে ওমেগা সমান আমরা লিখতে পারবো -1 + √3i ডিভাইডেড বাই 2। তাহলে যদি এই চেহারা থাকে তাও ওমেগা, এই চেহারা থাকলে
তাও ওমেগা। আই দেওয়া থাকতে পারে, আই দেওয়া নাও থাকতে পারে। ওকে, এরপর যদি তোমাকে ওমেগা স্কয়ারের কথা বলি, সিমিলার না? সিমিলার কিনা বলো? ওমেগা স্কয়ার সমান আমরা জানি -1 -√3 ডিভাইডেড বাই 2, এটা আমরা জানি, তাই না? তাহলে এখান থেকে যেটা √3 আছে, এই যে √3 আছে, এখানে যদি আমরা একটা কাজ করি -1 -√3 i ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারবো। তাহলে এটা থাকলে এটা কি? ওমেগা স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? বলো, বুঝছো নাকি বোঝো নাই? বোঝা গেছে না? তাহলে আই দেওয়া থাকতে পারে, আই দেওয়া নাও থাকতে পারে। ওকে, ঠিক আছে। এইবার আসো, এবার লিখো হচ্ছে ওমেগা এর পাওয়ার লিখো। দেখি সবাই লিখো সুন্দর করে, ওমেগা এর পাওয়ার। এই টপিকটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসবে পরীক্ষায়, এখান থেকে এমসিকিউ আসবে 100%। এদিকে দেখ, লিখো হচ্ছে ওমেগা এর পাওয়ার, ওমেগা এর পাওয়ার। আচ্ছা চিন্তা করো তো ভাই, একটা জিনিস চিন্তা করো। আমার কাছে ওমেগার মানটা জানা আছে, ওমেগা স্কয়ারের মানটা জানা আছে, ওমেগা কিউবের মানটাও জানা আছে। ওমেগা কিউব মানে কত? 1। আমি যদি এরপর ওমেগা 4 বের করতে যাই, 4 মানে কত? ওমেগা কিউব ইন্টু ওমেগা, কিউব মানে তো 1, তাহলে ওমেগা রিপিট হয়েছে, কে রিপিট হয়েছে? ওমেগা রিপিট হয়েছে ওমেগা 4-এ। ওমেগা 5 যদি বের করি, তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কয়ার, তাহলে হচ্ছে ওমেগা কিউব মানে 1, ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার রিপিট হয়েছে, তাই না? এরপরে ওমেগা 6 যদি বের করি, এটা মানে হচ্ছে ওমেগা কিউব হোল স্কয়ার, কিউব মানে কত? 1, 1 স্কয়ার মানে কত? 1। তাহলে কে রিপিট হয়েছে ভাইয়া? ওমেগা কিউবটা রিপিট হয়েছে, তাই না? কিউবটা রিপিট হয়েছে। তার মানে তুমি চিন্তা করো, আমি যদি 3 এর পরে যে কোনো পাওয়ার বাড়াই, 3 এর পরে যদি যে কোনো পাওয়ার বাড়াই, তুমি এরপর আরও কয়েকটা দেখো, কয়েকটা চেক করে দেখো। যেমন ওমেগা 7 যদি তুমি নাও, ওমেগা 7 মানে কত? 6 ইন্টু ওমেগা, 6 মানে হচ্ছে 1, তাহলে ওমেগা আবার কে আসছে? আবার ওমেগা ফেরত আসছে। ওমেগা 8 যদি তুমি নাও, তাহলে 6 ইন্টু ওমেগা স্কয়ার, 6 মানে হচ্ছে 1, তাহলে ওমেগা স্কয়ার কে রিপিট হয়েছে? ওমেগা স্কয়ার রিপিট হয়েছে। ওমেগা 9 তুমি নাও, তাহলে ওমেগা কিউব হোল কিউব, কিউব মানে হচ্ছে 1, ওমেগা 1 কিউব মানে কত? 1 আসবে, তাহলে ওমেগা কিউব রিপিট হয়েছে। তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো, আমি 3 এর পরে যে কোনো পাওয়ার যদি আমরা নিই, ওমেগা যে কোনো পাওয়ার যদি আমরা নিই, তাও তোমার এখানে কি হচ্ছে? এখানে এই 3টা মানের বাইরে, এই 3টা মানের বাইরে কোনো মান এখানে আমার আসতেছে না। তাহলে ওমেগা এর জন্য আমি যদি তোমাকে বলি, ওমেগা এর যে কোনো পাওয়ারের জন্য বেস মান কয়টা? বেস মান হচ্ছে 3টা। এই 3টাকে বলবো আমরা বেস মান। বেস মান হচ্ছে 3টা। তার মানে যে কোনো মান আসবে এই 3টা মানের উপর বেস করে, যে এই 3টা মানের উপর বেস করে যে কোনো মান আসবে, তাই না? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা দেখো, সেটা হচ্ছে আমি যদি এই কয়েকটা মান একটু খেয়াল করি, যে কোনো পাওয়ার কেমনে বের করে আমি দেখাচ্ছি। শর্টকাট একটা জিনিস দেখো, ওমেগা কিউবের ভ্যালু কত? 1। ওমেগা 6 এর ভ্যালু কত? তাও 1। ওমেগা 9 এর ভ্যালু কত? তাও 1, তাও 1। তাহলে 3, 6, 9, 3, 6, 9 এগুলো 3 দ্বারা বিভাজ্য না? 3 দ্বারা বিভাজ্য কিনা? 3 দ্বারা বিভাজ্য। তাহলে ওমেগা টু দা পাওয়ার কখনো যদি, এটা এমসিকিউর জন্য বলতেছি, 3 দ্বারা বিভাজ্য যদি থাকে, ওমেগা টু দা পাওয়ার 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য যদি সংখ্যা থাকে, তাহলে আমার রেজাল্ট হচ্ছে চোখ বন্ধ করে 1, রেজাল্ট চোখ বন্ধ করে 1। তাহলে ওমেগা টু দা পাওয়ার 3 দ্বারা বিভাজ্য থাকলে আমার রেজাল্ট হচ্ছে 1। ওকে, কথা কি বুঝতে পারছো? তাহলে ওমেগা টু দা পাওয়ার 3 দ্বারা বিভাজ্য থাকলে রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে 1। আচ্ছা, এখন দেখো, ওমেগায় যে কোনো পাওয়ার যদি তোমাকে দেয়, ওমেগায় যে কোনো পাওয়ার তুমি কেমনে বের করবা আমি একটু দেখাই দিচ্ছি, খেয়াল করো, একটু দেখো। ওমেগায়ের যে কোনো পাওয়ার লিখো, ওমেগায়ের যে কোনো পাওয়ার বের করা, ওমেগায়ের যে কোনো পাওয়ার বের করা, যে কোনো পাওয়ার বের করা। এদিকে দেখো, ওমেগায়ের যে কোনো পাওয়ার বের করা কেমন বের করব? ধরো আমি তোমাকে দিলাম ওমেগা টু দা পাওয়ার, ফর এক্সাম্পল ওমেগা টু দা পাওয়ার 512, এটা সমান কত আমি জিজ্ঞেস করলাম তোমাকে, ওমেগা টু দা পাওয়ার 512 সমান কত? তাহলে তুমি যেটা করবা, তোমার কাছে যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটা তোমার কাছে থাকবে 512 আছে না, 512 আছে না তোমার সংখ্যাটা, এই 512 সংখ্যাটাকে তুমি নিবা, 512। এখানে যে অঙ্কগুলো আছে 512-এর মধ্যে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোর যোগফল তুমি নিবা। তাহলে 5 + 1 + 2, তাহলে কত আসছে? 6 + 2 মিলে হচ্ছে 8 আসছে, তাই না? তাহলে আমার কাছে যে সংখ্যাটা থাকবে, খেয়াল করো, আমার কাছে যে সংখ্যাটা থাকবে, সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোর যোগফলটা আমরা নিব, অঙ্কগুলোর যোগফলটা আমরা নিব। যোগফলটা কত আসছে? 8 আসছে। 8কে দেন যেটা আসবে, যোগফল যেটা আসবে, যোগফল যেটা আসবে, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করে এখান থেকে আমরা ভাগশেষটা নিব, এখান থেকে আমরা ভাগশেষটা নিব। তাহলে বলো তো
8কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 8-এর মধ্যে 3 কয়বার যায়? 3 দুগুণে 6, 3 দুগুণে কত? 6, এক্সট্রা থাকে 2, তাহলে ভাগশেষ হচ্ছে আমরা 2 নিব। ভাগশেষ কত নিব? 2 নিব। তাহলে এটার রেজাল্ট হচ্ছে ওমেগা স্কয়ার। কথা বুঝতে পারছো? তাহলে দেখো আবার বলতেছি প্রসেসটা। যে সংখ্যাটা তোমার কাছে থাকবে, সংখ্যাটার মধ্যে যে অঙ্কগুলো আছে, সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোর যোগফলটা নিবা, অঙ্কগুলোর যোগফল নিবা। যোগফলকে 3 দ্বারা ভাগ করবা, 3 দ্বারা ভাগ করে যে ভাগশেষটা আসবে, ওমেগার উপরে ওই ভাগশেষটা, ওমেগাটা তো পর ভাগশেষ, ওমেগাটা তো পর ভাগশেষ, ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আরেকটা দেখাচ্ছি, খেয়াল করো। একটা দেখাইলাম, আরেকটা দেখাচ্ছি, এদিকে দেখ, খেয়াল কর। তাহলে এটাকে কি আমরা এইভাবে লিখতে পারবো বলো তো ভাইয়া? ধরো ওমেগা টু দ্য পাওয়ার তোমার কাছে বললাম 5214, এটা তোমার কাছে আছে, এটা সমান কত জিজ্ঞেস করছে। তাহলে তোমার কাছে যে সংখ্যাটা আছে এটাকে নাও তুমি প্রথমে। তাহলে 5 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 প্লাস 4, অঙ্কগুলো যোগফল নিলাম। তাহলে 7, 8, 12, 12 আসছে। তো 12কে 3 দ্বারা ভাগ করলে নিশ্চয়ই বিভাজ্য, নিশ্চয়ই বিভাজ্য 3 দ্বারা ভাগ করলে, তাহলে আমার রেজাল্ট কত? ওমেগা টু দ্য পাওয়ার নিশ্চয়ই বিভাজ্য মানে কত? ভাগশেষ 0, তাহলে ওমেগা টু দ্য 0, 0 মানে কত? 0 মানে হচ্ছে 1, তাহলে আমার রেজাল্টটা কত আসবে? 1 আসবে। কথা বোঝা গেছে? বলো, কথা কি বুঝতে পারছো? তাহলে ওমেগা এর যে কোনো পাওয়ার যদি তোমাকে দেয়, যে কোনো পাওয়ার যদি দেয়, বের করতে পারবা না? পারবা? আচ্ছা, এখন যদি তোমাকে একটা নেগেটিভ পাওয়ার দেয়, তাহলে কেমনে বের করবে এটাও দেখাই দিচ্ছি, এদিকে খেয়াল করো। ধরো ওমেগা টু দ্য পাওয়ার ফর এক্সাম্পল -512 দেওয়া আছে, তাহলে এটাই কি লেখা যাবে? 1/ওমেগা টু দ্য পাওয়ার 512 লেখা যাবে, তাই না? 512 লেখা যাবে। তাহলে এখান থেকে লিখতে পারবো 1/512কে একটু আগে করলাম, কত পাইছি? ওমেগা স্কয়ার পাইছি, তাহলে 1/ওমেগা স্কয়ার লেখা যাবে। এটাকে চাইলে এভাবে রেখে দিতে পারো, চাইলে এটাকে চাইলে তুমি এভাবেও লিখতে পারো। আমরা জানি 1 মানে হচ্ছে কি লেখা যায়? ওমেগা কিউব লেখা যায়, ওমেগা কিউব লেখা যাবে, তাই না? সো ওমেগা কিউব আর ওমেগা স্কয়ার যদি কাটাকাটি দিই, এখানে কি পড়ে থাকবে? এখানে ওমেগা পড়ে থাকবে, এখানে অনলি ওমেগা পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে 1/ওমেগা স্কয়ার যে কথা, অনলি ওমেগা সেম কথা। সো তোমার কাছে পজিটিভ পাওয়ার থাকুক, তোমার কাছে নেগেটিভ পাওয়ার থাকুক, যে কোনো পাওয়ার যদি দেয়, যে কোনো পাওয়ার যদি দেয় ওমেগা এর জন্য, এটা কি বের করা যাবে নাকি যাবে না? পারবা? ওকে, ঠিক আছে। এইবার আসো আমরা কিছু এমসিকিউ সলভ করি, ওকে, যেগুলো পরীক্ষায় আসবে। যেমন তুমি আমাকে বলো তো, ধরো তোমাকে এটা বের করতে বলছে, এটা সমান কত? আচ্ছা আমাকে বলো, এখানে যে এক্স এর মানটা আছে, এখানে একটা যে এক্স এর মানটা আছে, আচ্ছা এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, যে এক্স এর মানটা আছে, আচ্ছা বলো এক্স এর মানটা কার সমান ভাইয়া? এক্স এর মানটা হচ্ছে ওমেগা এর সমান, মাঝখানে প্লাস আছে। ওয়াই এর মানটা হচ্ছে ওমেগা স্কোয়ারের সমান, তাই না? এটা ওমেগা স্কোয়ারের সমান, একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার। তাহলে আমাকে এই জিনিসটা বের করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন তুমি আমাকে বলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি আমরা বের করি, এক্স স্কোয়ার মানে কত? ওমেগা স্কোয়ার, এক্স মানে হচ্ছে ওমেগা, ওয়াই মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা মানে হচ্ছে ওমেগা 4, তাহলে কত আসলো? ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে হচ্ছে 1 প্লাস ওমেগা 4 মানে কত? 4কে এখানে যেহেতু একটাই ডিজিট আছে, এটাকে 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে? ভাগশেষ 1 আসে, তাহলে এটা সমান হচ্ছে ওমেগা আসবে। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? 0, তাহলে আমাদের রেজাল্ট কত? আমাদের রেজাল্ট হচ্ছে 0। কথা বোঝা গেছে? বলো, কথা কি বুঝতে পারছো? এই বোঝা গেছে নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? বলো, বুঝছো না? বুঝছো? ওকে, ঠিক আছে। এরপরে সবচেয়ে কঠিন ম্যাথ, দুনিয়ার যত ম্যাথ আছে সবচেয়ে কঠিন, বলো এই এমসিকিউর অ্যান্সার কত? বলো 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত? চোখ বন্ধ করে 0, চোখ বন্ধ করে কত? 0। ক্লিয়ার কথা? বুঝছো? ওকে, এরপরে দেখি বলো তো। আচ্ছা ভাইয়া বলো এটার অ্যান্সার কত হবে? এক্স ইকুয়ালস টু তোমাকে দিছে কত? হাফ, এরপর হচ্ছে -1 প্লাস √3i, এটা যদি হয় এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস এক্স টু দ্য পাওয়ার -6 সমান কত? এটা জিজ্ঞেস করছে তোমাকে। তাহলে আমি যদি এখান থেকে একটা কাজ করি, আমার কাছে যে মানটা আছে এটা কার সমান? এক্স এর মানটা কার সমান? ওমেগা এর সমান, তাই না? ওমেগা এর সমান, এটা ওমেগা। তাহলে ওমেগা টু দ্য পাওয়ার 6 দরকার, ওমেগা টু দ্য পাওয়ার -6 দরকার। তাহলে আমরা জানি 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে 1 আসবে, এখান থেকে 1/ওমেগা 6 আসবে, ওমেগা 6 মানে কত? 1/1, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত? 2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। ক্লিয়ার? বুঝছো? ওকে, এরপরে আসো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার টু দ্য পাওয়ার 6m, এটা দিছে না? বল, এটা দিছে না? তা আমরা তো জানি, আমরা কি জানি না ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মানটা কত? -1, তাহলে -1 টু দ্য পাওয়ার 6m। তাহলে ভাইয়া এম এর যে কোনো মানের জন্য, এটা জোড় সংখ্যা না 6mটা, তুমি এম এর মান 1 বসাও, 6 × 1 = 6 আসে, এম এর মান 2 বসাও,
6 ইন্টু 2 ইজিকলস 12 আসে, এম এর মান 3 বসাও, 6 ইন্টু 3 ইজিকলস 18 আসে। তাহলে এম এর যে কোনো মানের জন্য এটা হচ্ছে জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, তাই না? তাহলে -1 পর যদি আমরা জোড় সংখ্যা দিই, আমার রেজাল্টটা অলওয়েজ +1 আসে, অলওয়েজ +1। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে সি নাম্বার, অলওয়েজ +1। ওকে, অলওয়েজ +1। ক্লিয়ার? বলো, বুঝছো নাকি বোঝো নাই? বোঝা গেছে? ঠিক আছে, এরপর আসো, n ইকুয়ালস টু যদি 2023 হয়, n ইকুয়ালস টু যদি 2023 হয়, তাহলে আমাকে এই মানটা সমান কত, এইটা প্লাস এটা সমান কত জিজ্ঞেস করছে, তাই না? তাহলে প্রথম যে মানটা দেওয়া আছে এটা ওমেগা, এটা কি ওমেগা, তাই না? তাহলে ওমেগা টু দ্য পাওয়ার 2023, n এর মান যেহেতু 2023 দেওয়া আছে, প্লাস এটা মান হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা টু দ্য পাওয়ার n যেহেতু আছে, ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার n, তাহলে এটা আসবে 4046, এটা আসবে, তাই না? এটা আসবে, এটা ওমেগা স্কোয়ার বসাইলে। তাহলে বলো, এখন 2023 থেকে কত আসে, এখানে যোগ করো, 2 2 4 7, 7কে 3 দ্বারা ভাগ করলে বাক্সেস কত 1, ওমেগা আসবে। 4 4 কত, 4 4 8 14, তাই না? 14, তো 14কে 3 দ্বারা ভাগ করলে বাক্সেস কত, ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, -1। তাহলে আমাদের রেজাল্ট কত, রেজাল্ট হচ্ছে -1। ক্লিয়ার? বলো, বুঝছো? বোঝা গেছে? তাহলে এগুলো খুব ইজি, তাই না? তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি এগুলো খুব আরামসে পারবা। ঠিক আছে, যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই তাদের জন্য এগুলো একটু টাফ লাগবে। এরপরে আসো, এরপরে লিখো, সবাই সুন্দর করে লিখো, ওমেগা সংক্রান্ত ম্যাথ লিখো। লিখো হচ্ছে ওমেগা সংক্রান্ত ম্যাথ, ওমেগা সংক্রান্ত ম্যাথ। আচ্ছা, ওমেগা সংক্রান্ত ম্যাথগুলো পারার জন্য তোমার 3টা জিনিস ক্লিয়ার থাকা লাগবে। আমি আগে থেকে বলে দিচ্ছি, ওমেগা সংক্রান্ত ম্যাথগুলো জানার জন্য 3টা জিনিস ক্লিয়ার থাকা লাগবে। একটা হচ্ছে আমরা এটা জানি, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা মানে হচ্ছে 0, এটা আমরা জানি। এইখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা, এরপর হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1, এটা আমরা জানি। এই জিনিসটা ক্লিয়ার থাকা লাগবে। এরপর হচ্ছে নাম্বার টু ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু আমরা জানি 1, এটা মানে হচ্ছে 1, ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। এরপর হচ্ছে নাম্বার থ্রি ওমেগা এর যে কোনো পাওয়ার বের করা, ওমেগা এর যে কোনো পাওয়ার বের করা, যে কোনো পাওয়ার বের করা, ঠিক আছে? এই 3টা জিনিস নিয়ে তোমার একটু আইডিয়া থাকতে হবে, তাহলে তুমি ওমেগার ম্যাথ যে ম্যাথগুলো আছে এগুলো যে কোনো কিছু আরামসে সলভ করতে পারবা। যেমন আমি একটা ম্যাথ দেখাই, খেয়াল করো, এখানে ম্যাথ নাম্বার 1 যেটা বলছে কি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 4 প্রমাণ করো, এটা বলছে, তাই না? তা আমরা যদি লেফট হ্যান্ড সাইড যদি নিই, LHS যদি আমরা নিই, তুমি আমাকে বলো 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে না, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, মাইনাস ওমেগা, এখানে আগে থেকে একটা মাইনাস ওমেগা বসে আছে, তাহলে -2 ওমেগা। এরপর 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে আগে থেকে একটা মাইনাস ওমেগা স্কোয়ার আছে, তাহলে -2 ওমেগা স্কোয়ার। এখন তুমি আমাকে বলো মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4, তাহলে 4 ওমেগা কিউব মানে কত, ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে ইকুয়ালস টু হচ্ছে RHS। ঠিক আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত, রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ক্লিয়ার? বুঝছো আমার কথা? ওকে, এরপর আসো ম্যাথ নাম্বার 2তে আসো। ম্যাথ নাম্বার 2তে বলতেছি কি, দেখো এখানে বলছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 10 ইকুয়ালস টু 9, প্রমাণ করো, এটা বলছে, তাই না? এটা বলছে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, এখান থেকে কি আমরা এটা লিখতে পারবো, এটা মানে হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা 4 মানে হচ্ছে কত, ওমেগা 8 মানে কত, 8কে 3 দ্বারা ভাগ করলে বাক্সেস কত, বাক্সেস হচ্ছে 2, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 10কে 3 দ্বারা ভাগ করলে বাক্সেস হচ্ছে ওমেগা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এটা লিখতে পারতেছি, তাই না? তাহলে এখান থেকে বলতে পারবো 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখন বল, আমরা যদি নিচে ভিতরে যদি গুণ করি, তাহলে 1, এরপর হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব হোল স্কোয়ার। তাহলে এখন বলো তো আমাকে একটু, 1 এখানে যদি মাইনাস কমন নিই, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কিউব মানে হচ্ছে 1 হোল স্কোয়ার। তো আমরা কি জানি না, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে -1, তাহলে সামনে একটা মাইনাস আছে, মাইনাসে প্লাস হবে, 1 প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9, প্রমাণিত, শেষ। ক্লিয়ার? তাহলে ওমেগার যে ম্যাথগুলো আছে এগুলো খুবই ইজি, এগুলো পারবা। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে হচ্ছে কিছু কঠিন ম্যাথ করাবো ওমেগা সংক্রান্ত, যেগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে? এগুলো আজকে করবো না, এগুলো নেক্সট ক্লাসে করবো। তোমাকে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই, দেখো তোমাদের সাথে তো আমি জাস্ট মানে পড়া নিয়ে কথাবার্তা হই, তেমন একটা বাইরে আসলে কথাবার্তা বলি না। আজকে তোমাদেরকে আমি একটা কথা বলি, একটা গল্প, অ্যাকচুয়ালি এটা কথা না, এটা গল্প। তোমরা
ইন্টারে থাকতে অনেকেই অনেক সময় নিজেকে অনেক আন্ডার এস্টিমেট করো, মানে আমি কি পারবো কিনা। ফর এক্সাম্পল, আমি একটা বেসরকারি কলেজে পড়তেছি, লাইক আমি একটা হাজারাত কলেজে পড়তেছি, বা আমি একটা এমএস কলেজে পড়তেছি। স্যার আমি কি বুয়েটে টিকতে পারবো কিনা, আমি কি মেডিকেলে টিকবো কিনা, একটা চিটাং কলেজের ছেলে টিকবে, একটা নর্থডেম কলেজের ছেলে টিকবে, ওই জায়গায় আমি টিকবো কিনা। অনেক সময় তোমরা একটা আন্ডার এস্টিমেট করো। তোমাদেরকে আমি আজকে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, একবার একটা চিলের বাচ্চা, একটা মানুষ একটা চিলের বাচ্চা পাইছে। চিলের বাচ্চা, মনে করো চিলের বাচ্চা পাইছে। তো চিলের বাচ্চাটাকে সে কী করছে, সে হচ্ছে তার একটা মুরগির খামার ছিল। ওই মুরগিতে 4টা মুরগির বাচ্চা ছিল। তো ওই মুরগির বাচ্চার সাথে ওই চিলের বাচ্চাটাকে সে বড় হইতে দিছে। তো এখন মুরগির বাচ্চা যেভাবে বড় হচ্ছে, চিলের বাচ্চাও সেভাবে বড় হচ্ছে। তাহলে চিলের বাচ্চাটা মুরগির বাচ্চাকে দেখতেছে, তারা কি করতেছে, কেমনে করতেছে, তাই না? তাহলে মুরগির যে মা মুরগিটা ছিল, মা মুরগিটাও চিলের বাচ্চাটাকে ওই মুরগির বাচ্চার মতো ট্রিট করতেছে। তো এইভাবে বড় হচ্ছে, চিলের বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, এক সময় গিয়ে অনেক বড় হয়ে গেছে। তো এক সময় ওই মুরগিটা, তার যে 4টা বাচ্চা ছিল, মুরগির বাচ্চা ছিল, ওইটা সহ চিলের বাচ্চা সহ তারা একটা মাঠে ঘুরতে গেছে, মানে মাছ চড়তে গেছে আর কি, মুরগি মা সহ। ওইখানে গিয়ে চিলটা দেখতেছে আকাশে একটা বড় একটা চিল উঠতেছে, বড় একটা চিল আকাশে উঠতেছে। তো তখন সে মনে মনে ভাবতেছে, চিলের বাচ্চাটা চিলের বাচ্চাও কিন্তু চিলের বাচ্চাটা মনে মনে ভাবতেছে, খাস আমি যদি আজকে চিল হইতাম তাহলে কতই ভালো হইতো। সে কিন্তু চিলের বাচ্চা। দেখো একটা জিনিস দেখো, মাইন্ডসেটটা কীভাবে চেঞ্জ হয়ে যায়। সে ছিল চিলের বাচ্চা, সে এখন বলতেছে আমি যদি চিল হইতাম তাহলে কতই ভালো হইতো। এই যে মুরগির সাথে থাকতে থাকতে সে নিজেকে মুরগি ভাবা শুরু করছে। কথা বুঝতে পারছো? সো এটাকে হচ্ছে বলে নিজেকে আন্ডার এস্টিমেট করা, নিজের ভিতর যে ক্যাপাবিলিটি আছে এটাকে না বোঝা। ঠিক আছে? তো তুমি যদি নিজেকে আন্ডার এস্টিমেট করো, নিজেকে যদি দমায় রাখো, তোমার ভিতরে যে ক্যাপাবিলিটি আছে এটাকে যদি জাগ্রত না করো, তাহলে তুমি তো অবভিয়াসলি ভালো করতে পারবা না। তো এখানে আল্লাহ সবাইকে ক্যাপাবিলিটি দিছে, আল্লাহ সবাইকে ব্রেইন দিছে। এখন এই ব্রেইনটাকে তোমার কাজে লাগাইতে হবে। ঠিক আছে? সো যাদের স্বপ্ন আছে, তো মেডিকেলে টিকবা, একটা ভালো ভার্সিটি টিকবা, বুয়েটে টিকবা, যে কোনো জায়গায় যে কোনো কিছু ভালো করবা, নিজেকে কখনো আন্ডার এস্টিমেট করবা না। ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে ভালো করার ক্ষেত্রে প্রথম স্টেপটা হচ্ছে নিজেকে আন্ডার এস্টিমেট না করা। ঠিক আছে? সো আজকে থেকে আশা করছি কেউ নিজেকে আন্ডার এস্টিমেট করবা না। অবশ্যই নিজের মধ্যে ট্যালেন্ট আছে, এটার উপরে কাজ করো। তুমি অনেক ভালো করতে পারবা। সবার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। আল্লাহ হাফেজ।